বাংলাদেশের মানচিত্র থেকে কি চিরতরে হারিয়ে যাবে রংপুর? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক তুমুল তোলপাড় শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সের নিরাপত্তার স্বার্থে নাকি বাংলাদেশের রংপুর অঞ্চলকে দখল করার একটি ভয়ঙ্কর ছক কষছে ভারত। রাতের আধারে সামরিক ট্যাঙ্ক ঢুকিয়ে বাংলাদেশের আস্ত একটি বিভাগ গিলে খাওয়ার প্ল্যান করছে দিল্লির মোদী সরকার। ভারতের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতার নাম শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু জায়গাটুকুই ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের ৭টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। দিল্লির ভয় এখানেই যে কোনো বড় আন্তর্জাতিক সংঘাতে যদি এই করিডোর বন্ধ হয়ে যায় তবে ভারতের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে সেভেন সিস্টার্স। আর এই আতঙ্ক থেকেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক কিছু সদস্য এবং সামরিক চিন্তাবিদ অতীতে বিভিন্ন বিতর্কিত নীল নকশা সামনে এনেছিলেন। আজ আমরা উন্মোচন করব এই চিকেন নেক করিডোরের আসল ভূরাজনৈতিক সমীকরণ এবং বাংলাদেশের সার্বভৌম সুরক্ষার ভেতরের গল্প। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ভারত কারনাথ একবার তার একটি নথিতে অত্যন্ত বিতর্কিত এবং চাঞ্চল্যকর এক প্রস্তাব এনেছিলেন। তার তাত্ত্বিক নীল নকশায় বলা হয়েছিল, ভারত যদি তার চিকেন নেক করিডোরকে চিরতরে সুরক্ষিত করতে চায় তবে বাংলাদেশের রংপুর অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ বা ভূখণ্ডগত সুবিধা অত্যন্ত জরুরি। কোনো উগ্রপন্থী রাজনৈতিক মহল এমনকি এমন ধারণাও পোষণ করেছিলেন যে বাংলাদেশকে বিপুল অর্থনৈতিক সুবিধা বা ঋণের ফাঁদে ফেলে এই অঞ্চলের ওপর এক ধরনের কৌশলগত আধিপত্য বিস্তার করা সম্ভব। পশ্চিমাঞ্চল ও আসামের কিছু স্থানীয় রাজনৈতিক নেতাও মাঝে মধ্যে বাংলাদেশ সীমান্ত নিয়ে নানা উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে থাকেন, যা দুই দেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এমনকি সীমান্তে বড় ধরনের সামরিক মহড়া বা তিস্তা প্রহরের মতো কার্যক্রম চালিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অপচেষ্টা অতীতে দেখা গেছে। কিন্তু ২০২৬ সালের এই নতুন বাস্তবতায় দাঁড়িয়ে বিশ্বকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো মুদির দোকানের সওদা নয়। লাখো শহীদের রক্তে ভেজা এই লাল সবুজের মানচিত্রের ১ ইঞ্চি জমিও কেউ কখনো গ্রাস করতে পারবে না। দিল্লির নীতি নির্ধারকদের অনেকেই এখন খুব ভালো করে জানেন যে পুরনো কায়দায় চাপ সৃষ্টি করে ঢাকাকে বশ করা অসম্ভব। বাংলাদেশের বর্তমান প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে অত্যন্ত চতুরতার সাথে গুঠি সাজাতে শুরু করেছে। ঢাকা খুব ভালো করে জানে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের আসল দুর্বলতা কোথায়। ৭টি রাজ্যকে অর্থনৈতিকভাবে সচল ও সস্তা পণ্য সরবরাহের আওতায় রাখতে হলে বাংলাদেশের ট্রানজিট এবং চট্টগ্রাম ও মওলা সমুদ্রবন্দরের সুবিধা ভারতের জন্য এক প্রকার লাইফলাইন। বাংলাদেশ যদি কোনো কৌশলগত কারণে এই ট্রানজিট বা বন্দর ব্যবহারের সুবিধা সংকুচিত করে দেয় তবে আসাম বা ত্রিপুরার মতো রাজ্যগুলোর অর্থনৈতিক সচলতা বজায় রাখা দিল্লির জন্য অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়বে। ফলে রংপুর বা অন্যান্য কোনো অঞ্চল দখল বা গ্রাস করার চিন্তা তো দূরের কথা, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে শান্ত রাখতেই ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ঢাকার এই কূটনৈতিক মাস্টার স্ট্রোক দিল্লির যে কোনো একপেশে আধিপত্যকামী চিন্তাকে মুহূর্তেই মাটিতে মিশিয়ে দেয়। সামরিক দিক থেকেও বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল অবস্থানে নেই। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো বিমান ঘাঁটিটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। এই অঞ্চলে আধুনিক রাডার ব্যবস্থা এবং ড্রোনের উপস্থিতি ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে লালমনিরহাট থেকে যদি একটি আধুনিক সার্ভিসল্যান্ড ড্রোন আকাশে ওড়ে তবে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আকাশসীমার সমস্ত গোপন মুভমেন্ট ট্র্যাক করে ফেলতে পারে। ভারতের রাফায়েল যুদ্ধবিমান বা আকাশসীমার দাদাগিরিকে রুখে দিতে বাংলাদেশ তার নিজস্ব আকাশ প্রতিরক্ষাকে এক মজবুত দেওয়ালে পরিণত করেছে। সামরিক ভারসাম্যের এই নতুন সমীকরণ ভারতকে যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া থেকে
100 বার পিছিয়ে আসতে বাধ্য করবে। নিজেদের আকাশকে সম্পূর্ণ নিরাপদ রাখতে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামরিক চুক্তি সম্পন্ন করেছে। তুরস্কের তৈরি অত্যাধুনিক এবং বিশ্ববিখ্যাত ড্রোন প্রযুক্তি এবং পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তির JF-17 ব্লকের যুদ্ধবিমান বাংলাদেশের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই শক্তিশালী সামরিক আধুনিকায়ন সীমান্তে যে কোনো ধরনের চোখ রাঙানির বিরুদ্ধে এক দাঁত ভাঙা জবাব। যেসব বিদেশি নেতা আগে কথায় কথায় বাংলাদেশ দখল বা আগ্রাসনের ফাঁকা বুলি আওড়াতেন, তারা এখন খুব ভালো করেই জানেন সীমান্তের দিকে একটি ভুল পদক্ষেপ নিলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বাংলাদেশ এখন আর কারো দয়ার পাত্র নয়। নিজের অধিকার এবং ভূখণ্ড রক্ষা করার মতো যথেষ্ট সামরিক শক্তি এবং রাজনৈতিক সাহস দুটোই এই দেশের রয়েছে। তুরস্ক এবং পাকিস্তানের মতো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে কৌশলগত সামরিক বোঝাপড়া বাংলাদেশের আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সময়ের সাথে সাথে বিশ্ব রাজনীতির অনেক কিছুই বদলে গেছে। 21 শতাব্দীর এই সময়ে এসে পেশিশক্তি বা টাকার পাহাড় দেখিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে ধমক দেওয়া অসম্ভব। রংপুর বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। এর সংস্কৃতি এবং 1.5 কোটি মানুষের দেশপ্রেম এই মাটির সাথে মিশে আছে। যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বা থিঙ্ক ট্যাংয়ের অলিক ব্লুপ্রিন্ট এদেশের সচেতন জনগণ ও সশস্ত্র বাহিনীর ঐক্যের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। সঠিক নেতৃত্ব এবং কৌশলগত দূরদর্শিতা থাকলে কোনো বিদেশি চক্রান্তই সফল হতে পারে না। 2026 সালের এই নতুন বাংলাদেশ আজকে বিশ্বমঞ্চে সেটাই প্রমাণ করে দিয়েছে। যে কোনো দেশের নীতি নির্ধারকদের এটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ছাড়া এই দক্ষিণ এশীয় অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনা কোনোভাবেই সম্ভব নয়। সঠিক ও দূরদর্শী নেতৃত্ব, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সামরিক আত্মবিশ্বাস যদি একটি দেশের সাথে থাকে, তবে পৃথিবীর কোনো পরাশক্তি বা বৃহৎ প্রতিবেশী দেশই হোক না কেন তার ওপর অন্যায্য আধিপত্য বিস্তার করতে পারে না। প্রিয় দর্শক, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে ভারতের এই কৌশলগত উদ্বেগ এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার এই নতুন শক্তিশালী রূপকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বাংলাদেশের সীমান্ত সুরক্ষাকে আরও জোরদার করতে সরকারের আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান ও যৌক্তিক মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সচেতন করে তুলুন। দেশের ভূরাজনৈতিক প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনের এমন নিখুঁত ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।